হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো সকালবেলায় আমাদের বাড়ির ফুল বাগান থেকে শুরু করেছি। দেখো মা কত গাঁদা ফুল গাছ লাগিয়েছে। এগুলোতে জানো তো কড়িও চলে এসেছে, মানে এত সুন্দর কড়ি চলে এসেছে, খুব ভালো লাগছে। আর এইদিকে আমার গাছের পদ্ম ফুলটাকে তো দেখলেই। হ্যাঁ, এই পদ্ম ফুল একটা ফোটানোর ভিডিওতে তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর সবাই দেখো, এটা হচ্ছে আমাদের বিল থেকে তুলে নিয়ে আসা শাপলা ফুল আর হচ্ছে কলমি শাক। শাপলা ফুলের এই ডাঁটাগুলো আর কি কে কে খাও তোমরা অবশ্যই জানাবে, কেননা এই ডাঁটাগুলো আমাদের ভাজা করে খাওয়া হয়, কিন্তু খুবই ভালো খেতে। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই জানাবে। আর কলমি শাক ভাজা তো খেতে খুব ভালো লাগে। আর এদিকে তো সকালের মেনু নিয়েও হাজির। আজকে সকালের মেনুটা একটু অন্য ধরনের। আশা করি তোমরা অনেকে খাও, আবার অনেকে খাও না। খুদের ভাত আমার তো বেশ ভালো লাগে। খুদের ভাত বেশিরভাগটা আমার আলু ভাজা দিয়ে ভালো লাগে, কিন্তু মা আজকে পেঁয়াজ ভাজা করেছিল আর তার সঙ্গে হচ্ছে কলমি শাক ভাজা। এটা দিয়ে খেতে বেশ মন্দ লাগেনি, কিন্তু আলু ভাজা দিয়ে শুকনো লঙ্কা ভাজা, আলু ভাজা আর হচ্ছে পেঁয়াজ ভাজা, কাঁচা পেঁয়াজ, ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এইভাবে আজকে খেয়ে নিলাম। খাওয়া দাওয়াটা করে তারপর একটু বুনু আর আমি একটু ভিডিও করছিলাম। এই উঠোন দিয়ে হেঁটে বেড়াচ্ছি। আমাদের এ বাড়িতে আসলে একটু চড়াচড়ি হয়, একটু এদিকে ওদিকে বেরানো ভালো লাগে, একটু বাইরের পরিবেশ দেখা যায়। ও বাড়িতে তো তেমন থাকে না। আর এই যে দুপুরে রান্না হবে তারই প্রিপারেশন চলছে। আজকে রান্না হবে কচুরলতি। কচুরলতি কে কে খাও বলো তো? আমার কচুরলতি খেতে খুবই ভালো লাগে। এই বৃষ্টির মধ্যে আমরা এদিকে খেতে বসে পড়েছি। আমি ভাবলাম যে বারান্দাতে করবো, আমার কারেন্ট চলে গেছে আর ঘরে প্রচণ্ড পরিমাণে অন্ধকার, তার জন্য আমাদের এই বারান্দাতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই যে আজকে কী কী রান্না হয়েছে একটু দেখাও। আজকে দেখো স্পেশাল রান্না হয়েছে হচ্ছে গিয়ে কচুরলতি। কে কে কচুরলতি খেতে, একটু ফ্ল্যাশ দাও, অফ করো ফ্ল্যাশটা। আর আজকে স্পেশাল মেনু মায়ের হাতে। এ বাড়িতে তো আসলে দারুণ দারুণ খাবার খেতে পাই। কচুরলতি আর এইদিকে দাঁড়াও দেখাচ্ছি, এদিকে হচ্ছে গিয়ে কলমি শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর কি। এটা আমার দারুণ লাগে, অনেক প্রিয় এটা আমার। আর হচ্ছে গিয়ে একদম চিকেন হয়েছে, লাল লাল করে পাতলা ঝোল করে লাল লাল চিকেন হয়েছে। তো আজকে এই দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এইদিকে এই যে সুন্দর একটা বৃষ্টি, তো ওদের সাথে আমরা আজকে খাওয়া দাওয়া করবো। এখনো আর কি মা আসেনি, আমি আর কি ভাতটা বেড়ে দিই। মিষ্টু আমি ভাত বাড়তে বাড়তে মা চলে আসবে আর কি। আমি ওই সমুদ্রের পাখি চলে যাই, শীতটা লাগবে না, মা নিয়ে বসে পারবে। আমি সমুদ্রের পাখি। দুপুর থেকে যেই বৃষ্টি, ভেবেছিলাম তো বিকালে আর বাজারে যেতেই পারবো না। আজকে একটু কেনাকাটা, ওই যে কেনাকাটা শেষ হয় না। ওই যে সেদিন জামা প্যান্ট সবই কেনা হয়েছিল, কিন্তু জুতোটা কেনা হয়নি। তার জন্য আরও একটা কাজ আছে বরের আর কি পেন ট্যাপটা খারাপ হয়ে গেছে, সেটাই আনতে যাব। বহরমপুর একটা দিদির বাড়িতে আছে, তো সেখানেও যাব। আর কিছু কেনাকাটা করা বাকি আছে, সেখানেও কেনাকাটা করব। আর এই দেখো আমাদের মন্দিরে পুরো প্যান্ডেল রেডি হয়ে গেছে। তো দেখেই এই সময় ছোটোবেলায় আগে এই বাঁশের ওপরে খেলা টেলা করতাম, এখন আর সেই খেলাটা হয় না। সেই আগে বাঁশের উপর ঝুলে পুজোর আগে এখান থেকেই পড়ে হাত পা ছিলে নিয়ে বাড়ি চলে যেতাম। তো সেটাই আর কি দেখতে গেলাম। আর বৃষ্টিতে চারিধারের অবস্থা তো দেখতেই পাচ্ছ। আমার তো বেশ ভালো লাগে বৃষ্টি ওয়েদারে কোথাও বেরোতে, সেই জন্য আর কি বেশ ভালো লাগছে। আর দেখো ক্যামেরাটার কোয়ালিটিটাও কত ভালো আছে। আমি বলছি দেখ কী সুন্দর লাগছে দেখতে। আর ক্যামেরা তো একটু ধরা প্র্যাকটিস করি, মাঝে মাঝে আমার গুলিয়ে যায় জানো তো। ক্যামেরাটা বারে একবার ফ্রন্ট একবার ব্যাক করতে গিয়ে আমার হাতটা নড়ে যায়, দিয়ে উল্টো ক্যামেরা হয়ে যায়। সেটাই আর কি প্র্যাকটিস করতে করতে তোমাদের এত ক্লিপ নিয়ে নিয়েছি, তো কি করা যাবে, সেটাই আর কি ক্লিপ নিয়েছি। ম্যাডামের নাম আচ্ছা ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতেই পাবে। শুধু যে আমারই পেনটা বানা হয় নাকি তার সঙ্গে সঙ্গে আরও কিছু কাজ থাকে, ঠিক আছে অবশ্যই দেখতেই পাবে। চলো তাহলে এবার শুভ করে যাওয়া যাক শুভ বরের সঙ্গে। আর দেখো একদম পাটকাঠি দিয়ে রাস্তাগুলো একদম সুন্দর করে সাজানো আছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হতে রাস্তার ওয়েদারটা যেন আরও বেশি সুন্দর লাগছে, যেতে কি ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা। আর এত সুন্দর ওয়েদারটা আমার তো বেশ ভালো লাগছে। আর এইদিকে তো আমরা একটু দেখছিলাম, মনুকে বলছি টাকা, আমরা একটু ভিডিও করছিলাম আর কি, এত সুন্দর ওয়েদার দেখি আর কি। আর তোমরা কী ভাবছো বাড়ি চলে যাচ্ছি? না, এখনও পৌঁছাতেই পারিনি। আমাদের বাড়ি থেকে বহরমপুরটা অনেকটাই দূরে, তাই আর কি যাচ্ছি। আর বললাম না বৃষ্টি ওয়েদার, তারপরে যেতেই সন্ধ্যা হয়ে গেছে, এই ঢুকবো আর কি। আর এখন আকাশটা আরও বেশি ভালো লাগছে, তার জন্য এই ক্লিপটাও না নিয়ে আর পারলাম না।
তো আজকে এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে চলে এলাম ফাইনালি আমাদের প্রথম কাজে। ওই যে বলেছিলাম একটা দিদি বাড়িতে যাওয়ার আছে আমাদের ক্যাবটা নেওয়ার, তো সেখানে এসেছি। আর দিদি দেখো কত কিছু আয়োজন করেছে, মানে খেয়ে যাচ্ছে আর দিদি ওইদিকে কাজ করেই যাচ্ছে, সেটাই আর কি। আর এই দেখো বরমশাই একদম খাবার পেয়ে আর কি বলবো, সেটা একদম খেতে লেগেছে অলরেডি। পরে দেখাবো, পরে এখন দেখানো যাবে না আর কি। আর এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর শিলাদি হচ্ছে একটু বিজি আছি, মানে এসেছি আতিথেয়তা করতে করতে হাঁপিয়ে যাচ্ছে দিদি। তো দিদির বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর চলে এলাম আবার বাজারে। আর কি বাজারে বলতে এই দেখো জুতো নেবো বলেই তো আসা মেন, তো সেখানেই চলে এসেছি জুতো নিতে। আর জুতোগুলো একটু দেখছিলাম কোনটা নেওয়া যায়, তো আমার বেশ ভালোই লাগে। এই দেখো আগের বার এসে তো এই জুতোটা নিয়েছিলাম যেটা পরে আছে, সেদিনও আর কি ভিডিও করেছিলাম, অবশ্যই তোমরা দেখেছো। আর এই জুতোটাও পরে দেখছিলাম, এই জুতোটাও বেশ ভালো ভালো লাগছিল, কিন্তু আমি বলছিলাম কি এই জুতোগুলো নেবো না, একটু অন্য নেবো, তাই দেখছিলাম। আর এত পরিমাণে ভিড়, এটা তো তাও মেয়েদের সেকশনটা তাও একটু কম মনে হচ্ছে, ছেলেদের নিচের ফ্লোরটা যে এত নিচের সেকশনটা পুরো কি বলবো পা রাখার জায়গা নেই, এতটা ভিড়, প্রচণ্ড ভিড়। আর দেখছিলাম এর মধ্যে জুতো আবার হিল জুতো নেবো না, ফ্ল্যাট নেব, সেই দেখে একটু দেখতে দেখে টাইম লেগে যায় আর কি। তাও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো বলতে গেলে। দেখে টেকে এই দেখো বরমশাইকে বিল করতে পাঠিয়ে দিয়ে তারপরে আমি আর কি শুরু করে দিয়েছি আবার একটু দেখাশোনা। খুঁতখুঁতে হলে মানুষ এরকম হয়, বিল করতে দিয়ে এসে আবার দেখছে। খুঁতখুঁতে হলে মানুষ এমন হয়, বিল করতে দিয়ে এসে আবার দেখছে যে পছন্দ কি না। আর এদিকে কিন্তু বিল করছে শুভদা। বলে দেখ, পরে আমি আবার বলছিলাম আর একটা কিনে দেবে, তাই বলেছি। আর বরের মুখটা দেখার মতো বলছে না চলো তোমাকে আর একটা কিছু স্পেশাল গিফট দেবো। আমি তো একদম হ্যাঁ বলছি স্পেশাল গিফট, এরপরেও আবার জুতো কিনে দেওয়ার পরে দেখি আমাকে নিয়ে ঘড়ির দোকানে এসেছে। আসলে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে আমাকে একটা ঘড়ি কিনে দিও, ঘড়ি কিনে দিও, তার জন্য আমাকে ঘড়ির দোকানে নিয়ে চলে এসেছে। বাবা আমি তো পুরো অবাক হয়ে গেছি। তো সেখান থেকে নিয়ে এই দেখো চলে এলাম বাজারে। বাজারে বলতে কিছু কেনাকাটা বলতে বরের কিছু নেওয়ার ছিল টুকিটাকি, তো বর ওপরের সেকশানে ছেলেদের সেকশানে গেল আর আমি একটু নিচেই মেয়েদের সেকশানগুলো দেখছিলাম। নিজের জামা নেওয়া হয়ে গেলে আর কি করব, এখন তো তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়ার কোনো কাজ নেই, সেগুলোই দেখছিলাম। তারপরে তো বৌদিরাও বাজার করতে এসেছিলো সেদিনকেই, বৌদিরাও দিয়ে ফোন করেছিল কোথায় আছো, দিয়ে বৌদির আর কি শাড়ি নিতে আবার চলে এলাম বৌদিদের সঙ্গে একটু শ্রীনিকেতনে। সেখানেই আর কি দেখো মাহি বুড়ির সঙ্গে একটু মজা করছি। যা নিয়ে নিল তোর খেলনা, এবার কি হবে? দিয়ে বৌদির শাড়িটাই নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভালোই হলো, রাত্রেবেলা একা একা যাবো, বৌদিদের সঙ্গে দেখা হয়ে গেল। এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি। তো দিনটা খুবই ভালো কাটলো আজকের, ঘোরাঘুরি সব কিছু দিয়ে একদম সুন্দর। এবার তো বাড়ি যাওয়ার পালা আর কি, বাড়ি যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।